বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আর অসীম দয়ালু আল্লাহর নামে শুরু কইরগি। ও মাইনুষ হুনো, আল্লাহ তাআলা মহান কোরআনত ঘোষণা কই যে সূরা আয-যারিয়াত আয়াত ৫৬, আয় জিন আর মাইনুষারে বানাইয়ে শুধুমাত্র আর এবাদত গরিবাল্লাই। তুই কি জানুনে কিল্লাই তুই এই দুনিয়াত আইসো? কারণ আল্লাহ হইছে তোয়ারে বানানোর একমাত্র উদ্দেশ্য হইল দে আল্লাহর এবাদত করন। আর এবাদত মানে হইল দে একমাত্র আল্লাহর আনুগত্য, ভালোবাসা, ডর, আশা, ডাকন, কুরবানিদন, মানতগরণ বেজ্ঞিন শুধুমাত্র আল্লাহর লাই অয়েন। ও মাইনুষ, আল্লাহ তাআলা কোরআনত এক্কেরে সাফ গুরি হইছে সূরা আল ইখলাস আয়াত ১-৪। বলো, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি হারেও জন্ম ন দে আর তাঁরেও কেউ জন্ম ন দে, আর তার সমতুল্য কেউ নাই। তিন এক, তার কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই। সূরা আল বাকারা আয়াত ১৬৩। আর তোয়ারার মাবুদ অইল দে একমাত্র মাবুদ। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি যদি এক হয় তইলে এবাদতও ওইব তাঁর, একমাত্র তাঁর। কোনো মাইনুষ, কোনো ফেরেশতা, কোনো নবী, কোনো মাজার, কোনো পীর ফকির হারোডলাই এবাদত গরণ নজিব। সূরা আন-নাহল আয়াত ৫১। আর আল্লাহ হইছে দুই মাবুদ গ্রহণ নগৈজ। নিশ্চয় তিনি একমাত্র মাবুদ, আর আরে ডরাও। হুনো, আল্লাহ তাআলা কি হইয়ে? সূরা আন-নিসা আয়াত ৩৬। আর আল্লাহর এবাদত করো, আর তার লগে কিচ্ছুরে শরীক নগৈজ। শরীক গরণ মানে আল্লাহর পাশাপাশি আর হারেও এবাদত গরণ। হারে ডাকুন, হারুর হাসে সাহায্য চাউন, যেন সিফ আল্লাহি দিত ফারে। হারেও কুরবানি দন, হারেও মানত করন, ইন বেজ্ঞিন শরীক। সূরা আন-নিসা আয়াত ৪৮। নিশ্চয় আল্লাহ তাঁর লগে শরীক গইজিলে মাফ ন করে, আর ইয়ান ছাড়া যারে ইচ্ছা মাফ করে। এককান হতা চিন্তা করিসাও, আল্লাহ নিজে হইয়ে শরীক মাফ ন করিব। সূরা আল মায়দা আয়াত ৭২। নিশ্চয় যে আল্লাহর লগে শরীক করে, আল্লাহ তার লাই জান্নাত হারাম করি দিয়ে, আর তার ঠিকানা হইব জাহান্নাম। আর জালিমক্কলর লাই কোনো সাহায্যকারী নাই। যে আল্লাহর লগে শরীক করে, হেতে জান্নাতত ন যাইব। ইয়ান কুরআনুর এক্কেরে সরাসরি ঘোষণা, কোনো ব্যাখ্যা ন, কোনো মাতামত ন, আল্লাহর নিজের হতা। ও মইনুস, তুই যেতে হারেও ডাকো, তত্ত্বে হার জবাব দিবার ক্ষমতা আছে? সূরা ফাতির আয়াত ১৩। যারে তোঁরা তাড়ে ছাড়া ডাকো, তারা হাইজুরের বিচির উফরের ফতলারও মালিক ন। তোঁরা যেতে তারারে ডাকো, তারা তোঁরা ডাক ন হুনে, আর যদি হুনো তো তারা তোঁরা ডাকর কোনো জবাব ন দিত। আর কিয়ামতর দিন তারা তোঁরার শরীক গরণ রে অস্বীকার করিব। আর মহাজ্ঞানীর মতন তোঁরে খবর দিবার আর কেউ নাই। তুই যারে ডাকুর তারা ন হুনে, তারা জবাব ন দে, তারার কোনো ক্ষমতা নাই। কিয়ামতের দিন তারা হইব, আইতো হারেও ইবাদত গরিবার লাই ন হই। সূরা আল আহকাফ আয়াত ৫-৬। তারার চায় বেশি গোমরাহ আর হালায় যে আল্লাহরে ছাড়া এন্নান মাইনুষরে ডাকে যারা। কিয়ামত পর্যন্ত তারা ডাকর জবাব দিত ন ফারিব, আর তারা ডাকর ব্যাপারে বেখবর। আর যেতে মাইনুষরে একসাথ গরণ ওইব, তত্ত্বে তারা দুশ্মন ওই যাইব, আর তারার ইবাদতরে অস্বীকার করিব। সমজদার মাইনুষও চিন্তা গড়িসাও, যারে ডাইকুলে হেতে ন হুনে, হেতে জবাব ন দে, হেতে কিয়ামতর দিন তোয়ারে ন চিনিন, তারে ডাকে কি লাভ? আল্লাহ তাআলা কোরআন থয়ে সূরা আল মুমিন
আয়াত 14। সুতরাং তরা একনিষ্ঠই আল্লাহর ইবাদত করো, যদিও মুশরিক অক্কল ইয়ান পছন্দ ন করে। ইখলাস মানে নিষ্ঠা। আল্লাহর লাই হাম নিষ্ঠার লগে করন। তুই যদি হারেও ডাকো তইলে আল্লাহরেই ডাকো। সূরা আল বাকবারা আয়াত 186। আর যেতে আর বান্দা অক্কল আর ব্যাপারে তোরে জিগায় তইলে হো আই তো হাচেই আছি। যেতে ডাকিয়া আরে ডাকে আই তার ডাকর জবাব দিই। আল্লাহ হাচে আছে, তিনি হুনে, তিনি জবাব দে। তারে ডাকো সরাসরি, কোনো মাধ্যম ছাড়া। সূরা ইউনুস আয়াত 106। আর তুই আল্লাহরে ছাড়া এন্নন কিস্সুর এবাদত ন গইচ, জিয়ান তোয়ার কোনো উপকারও গড়তি ন ফারে আর তোয়ার কোনো ক্ষতিও করিত ন ফারে। আর যদি তুই ইয়ান করো তইলে নিশ্চয় তুই জালিম অক্কলর শামিল হই যাইবা। জিয়ান উপকার গরিত ন ফারে, ক্ষতি গরিত ন ফারে, তারে এবাদত গরণ কি যুক্তিযুক্ত? আল্লাহ নিজে হইয়ে যে ইয়ান গড়ে হেতে জালিম অক্কলর মইতে পড়ে। ইবাদত হয় পদের। আল্লাহরে ডাকুন, কুরবানি করুন, মানত করুন, আল্লাহরে ভয় করুন, আল্লাহর তুন কিছু আশা করুন, আল্লাহর তুন সাহায্য চাউন। বিজ্ঞিন। সূরা আল আনাম আয়াত 162 থেকে 163। হন আর নামাজ আর কুরবানি আর জীবন আর মরণ বিজ্ঞিন আল্লাহর লাই, যিনি বেক্কিন জগতের খোদা। তার কোনো অংশীদার নাই। আর হয়দোয়াই শুধু মুসলমান। তোয়ার নামাজ আল্লাহর লাই, তোয়ার কুরবানি আল্লাহর লাই, তোয়ার জীবন আল্লাহর লাই, তোয়ার মৌত আল্লাহর লাই। বিজ্ঞিন একমাত্র আল্লাহর লাই। সূরা আজ-জুমার আয়াত 2। আল্লাহ তাআলা হুয়ে নিশ্চয় আই এই কিতাব আল কুরআন তোয়ার উপরে হক্কলর লগে নাজিল কইছি। সুতরাং তুই আল্লাহর ইবাদত করো, একনিষ্ঠভাবে তার লাই দিন কায়েম করি। ইখলাসর লগে ইবাদত মানে মনের মইদ্যেও হারর লাই ন, শুধুমাত্র আল্লাহর লাই। ও মানুষ শুনো, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। সূরা ইউনুস আয়াত 107। আর আল্লাহ যদি তোয়ার কোনো ক্ষতি করে তইলে তারে ছাড়া ইয়ান দূর করিবার আর কেউ নাই। আর যদি তিনি তোয়ারে কোনো ভালাই দে তইলে তার রহমত ফিরাই নিবার কেউ নাই। ক্ষতি দূর গরিত ফারে শুধুমাত্র আল্লাহ, ভালাই দিতু ফারে শুধুমাত্র আল্লাহ, অসুখ থেকে ফানা দিতু ফারে শুধুমাত্র আল্লাহ, বিপদুত্তুন বাঁচাইতু ফারে শুধুমাত্র আল্লাহ। সূরা আল বাকারা আয়াত 255, আয়াতুল কুরসি। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি জিন্দা হগিনোর রক্ষক। তারে ঘুমও ন ধরে, ঝিমানিও ন ধরে। আসমান আর জমিনও যা আছে বেগিন তাঁর। হিয়াল্লে আছে যে তার হুকুম ছাড়া সুপারিশ গড়িত ফারে। তিনি জানে তারার আগে কি আছে আর তারার পেছনে কি আছে। আর তারা তার এলমুত্তুন কিছু আয়ত্ত গড়তি ন ফারিব যদ্দূর তিনি ইচ্ছা গড়ে, ইয়ান ছাড়া। তার কুরসি আসমান আর জমিন রে ঘিরি আছে। আর এইন হিফাজত গরিবের সময় তার কোনো কষ্ট নয়। আর তিন সবচেয়ে উফরে মহান। এই আয়াত ফড়িও কি তুই বুঝিত নফারর যে আল্লাহ ছাড়া আর কেউ নাই? একমাত্র তিনি জিন্দা, একমাত্র তিনি বেজ্ঞিন চলায়। ও মানুষ, আল্লাহ তাআলা কোরআনও তো এক্কবারে সাফ গড়ি হইয়ে। সূরা আল বাকারা আয়াত 21। ও মানুষ, তোয়ারার খোদার ইবাদত করো, যিনি তোয়ারারে বানাইয়ে আর যারা তোয়ারার আগে আছিল তারারেও বানাইয়ে। তোয়ারে বানাইয়ে আল্লাহ,
তোয়ারে রিজিকদের আল্লাহ, তোয়ারে বাঁচাইলাই কি আল্লাহ। থইলি ইবাদত হার একমাত্র আল্লাহর। সূরা আজ-জুমার আয়াত ৬৫। আর তোয়ার প্রতি আর তোয়ার আগে যারা আইসে তারার প্রতি এই আসমানি বাণী পোছাই দিয়ে এর পরেও যদি তুই অংশীদার করো তইলে তোয়ার আমল নিশ্চয় বরবাদ ওই যাইব আর তুই নিশ্চয় ধ্বংস আই যাইবা। অংশীদার গইলে বেগিন আমল বরবাদ ওই যাইব। নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ, বেগিন বরবাদ যদি আল্লাহর লগে অংশীদার করো। আল্লাহ তাআলা আরারে বেক্কুনুরে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত গরিবার লাই তৌফিক দান করুক। আরারে বেগুনরে অংশীদারত্বন বাঁচাই রাখুক আর একমাত্র আল্লাহরে ডাকার তৌফিক দান করুক। আল্লাহরত্বন সাহায্য চাইবেন মন দিক, আল্লাহরলাই কুরবানি গরিবার লাই তৌফিক দান করুক আর আরা বেক্কুনুরে হেদায়েত দান করুক। আমিন। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দা।